সরকারের অপশাসনের কারণে দেশের মানুষ আজ অসহায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলনই একমাত্র মুক্তির পথ। গেল বছরের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় কারাগারে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারামুক্তির পর দলীয় কর্মসূচিতে অংশ নিলেও প্রায় ৬ মাস পর নিজ জেলা ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল যোগ দেন জেলা আইনজীবী সমিতির ইফতার মাহফিলে। রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করায় দেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত মন্তব্য করে ফখরুল বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির একমাত্র লক্ষ্য। সমস্ত জাতি আজকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করবে। এটাই আজকে আমাদের মুক্তির একমাত্র পথ। এদিকে রাজধানীর লেডিস ক্লাবে যুবদল আয়োজিত ইফতার মাহফিলে সরকার পতনের আন্দোলনে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আগামী দিনে যাতে সবাই মিলে ঐক্যবদ্ধ হবে, ইমানি জোর নিয়ে এই সরকারকে পতন করতে সক্ষম হই। এদিকে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজিদুল মিরাজের বাসায় যান ডক্টর আব্দুল মঈন খান। বলেন, বর্তমান রাজনীতির অবক্ষয় থেকে বাঁচতে আন্দোলন করছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। আজকে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে অবক্ষয় হয়েছে, সেই অবক্ষয়ের ছাত্র রাজনীতি তারা বুয়েটে চায় না। এটাই হচ্ছে তাদের কথার মূল। শুধু উপজেলা নির্বাচন নয়, সার্বিক বিষয় নিয়ে দলের মধ্যে আলোচনা হচ্ছে বলেও জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।